সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাজপথের আন্দোলন থেকে শ্রেণীকক্ষে ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে দাবি পূরণের আশ্বাস কতটা আলোর মুখ দেখবে এমন প্রশ্ন কারো কারো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে, শিগগিরই শুরু হবে অস্থায়ী আবাসন হলের নির্মাণ কাজ। দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাগজে কলমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেলেও বছরের পর বছর চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, যার অধিকাংশ জরাজীর্ণ ভবনই তার ঝুঁকিপূর্ণ অবস্থার সাক্ষ্য দেয়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ বছরের পুরনো বিজ্ঞান ভবন, যেখানে কিছুদিন পরপরই এভাবে ইট সুরকি ভেঙে পড়ে এবং ঝুঁকিপূর্ণভাবে এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। তবে এবার ইউজিসির বাজেট বাড়ানোর আশ্বাসে আস্থা রাখতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাজেট বৃদ্ধি হবে এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তো বাজেটটা তো এখনো আসে নাই, সামনে আসলে পরে আমরা আশা করছি যে সেখানে এটা রিফ্লেকশন হবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শিক্ষার্থীরা বলছেন, 5 বছর ধরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের কথা শুনছেন, তাই এবারও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না তারা। আমি ফাইনাল ইয়ারে পড়ি, আমি 5 বছর ধরে দেখতেছি এবং আরও আগের যারা আমাদের সিনিয়ররা তারাও দেখে যাচ্ছে যে হচ্ছে, বাট প্রতিবারই ওই একই মূলা। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণীকক্ষ, আবাসন সংকটের পাশাপাশি সেমিনার, সিম্পোজিয়াম সবকিছুর জন্য অন্য বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হয় তাদের। আমাদের ক্যাম্পাসে হল নেই, এটা আসলে একটা হিউজ সমস্যা। মানে একটা মেয়ে কোথায় থাকবে, কিভাবে থাকবে, একটা ছেলে কোথায় থাকবে? ক্যাম্পাসটায় আছে, ভালো লাইব্রেরি নাই, মাঠ নাই, তারপরে ক্যান্টিন নাই। শিক্ষার্থী অনুপাতে বিশ্ববিদ্যালয়ের বাজেট মারাত্মক বৈষম্যমূলক বলে জানিয়েছেন শিক্ষকরা। ঢাকা শহরের একটা অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আপনি মেরিটোরিয়াস ছাত্র খুঁজবেন, আপনি তার পিছনে বিনিয়োগ করবেন না, তাহলে তো আপনি কোয়ালিটি এডুকেশন পাবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নামমাত্র ল্যাবরেটরি থাকলেও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বয়স 20 বছর পার হয়ে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ল্যাবটি এখনও চলছে কলেজের অবকাঠামো দিয়ে। একই সাথে এই ল্যাব ব্যবহার করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এবং উচ্চতর গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীদের। এর ফলে শিক্ষার যে গুণগত মান, সেটা থেকে পিছিয়ে পড়ছে এখানকার শিক্ষার্থীরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।